সোমবার 13ই এপ্রিল এবছর নীলষষ্ঠীর পুজো পড়েছে। নীলষষ্ঠীর পুজো বা নীল পুজো এই বছরে একটু গুরুত্বটা বেশি। সোমবার মহাদেবের বার, সেই দিন পড়েছে নীল পুজো, আর তার সাথে পড়েছে একাদশী তিথি। একই দিনে আপনি দুটি ব্রতের লাভ পেতে পারেন যদি মহাদেবের সাথে সাথে নারায়ণেরও পুজো করে থাকেন। সকালে শ্রী বিষ্ণু বা নারায়ণের পুজো করুন, আর সন্ধ্যাবেলায় মহাদেবের। হরি ও হর মানে বিষ্ণু ও মহাদেব একে অন্যের ভক্ত, দুজনের সাথে কোনো বিবাদ নেই, তাই দুজনের আশীর্বাদ একসাথে পেতে পারেন। সাধারণভাবে সকালে শ্রীকৃষ্ণ বা নারায়ণের পুজো করুন, তাকে হলুদ ফুল অর্পণ করুন, ভোগ হিসেবে কলা বা অন্যান্য যে কোনো ফল দিতে পারেন, হলুদ মিষ্টি দিন, ধূপ দীপ দেখান, তারপর 108 বার যে কোনো একটি মন্ত্রকে জপ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি অথবা ক্লীন কৃষ্ণায় নমো মন্ত্রটি জপ করুন। প্রার্থনা করুন পরিবারের জন্য ও সন্তানের জন্য। শ্রী বিষ্ণুর কৃপায় আপনার পরিবার ও সন্তানের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং কল্যাণ হবে। সন্ধেবেলায় শিবলিঙ্গে অর্পণ করুন জল, দুধ, দই, ঘি, মধু, চিনি, বেলপাতা, আকন্দ ফুল, অপরাজিতার ফুল বা মালা, চন্দন, আতপ চাল, আর আপনার পছন্দ মতো একটি বা 5টি ফল। তবে বেল অবশ্যই দেবেন, এটি মহাদেবের অত্যন্ত প্রিয়। এরপর সন্তানের নামে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। যথাসম্ভব ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এরপর মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি অবশ্যই জপ করবেন। সমস্ত বাধা বিপত্তি, রোগ বিপদ থেকে রক্ষা করে এই মন্ত্রটি, তাই এই দিন সন্তানের দীর্ঘায়ুর কামনায় মন্ত্রটি জপ করা উচিত। 108 বার যদি জপ করতে পারেন তাহলে ভালো, নয়তো 28 বারও জপ করতে পারেন। একাদশী তিথি শুরু হচ্ছে 12ই এপ্রিল রাত থেকে এবং ছাড়বে 13ই এপ্রিল রাত 9:30। নীল পুজোর জন্য আলাদা করে বিশেষ কোনো সময় লাগে না। সন্ধ্যাবেলায় পুজো করবেন বাড়িতে বা মন্দিরে। সন্তানের মঙ্গলের জন্য নীলের বাতি জ্বালানোর সবচেয়ে বিশেষ সময় হলো বিকেল 5:02 থেকে সন্ধ্যে 7:15 মধ্যে। বাড়িতে ও মন্দিরে দুই জায়গাতেই প্রদীপ জ্বালাবেন, কারণ শিব মন্দিরে প্রদীপ জ্বালানোর মাহাত্ম্য অনেক বেশি, তাই একটা ঘিয়ের প্রদীপ সম্ভব হলে অবশ্যই শিব মন্দিরে জ্বালাবেন।